বাংলাদেশ ক্রিকেট দলে, জাতীয় ক্রিকেট দলে যে ইয়াং এবং জুনিয়র ক্রিকেটাররা খেলছেন, যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে টেস্টে খেলার জন্য, তারা আসলে ওই নৈপুণ্য কেন দেখাতে পারছেন না? যে নৈপুণ্য দেখে আসলে ওই অভাববোধটা সিনিয়র ক্রিকেটারদের অভাববোধটা না হয়, এটা কি একরকম ব্যর্থতা নয় জুনিয়র ক্রিকেটারদের বা ইয়াং ক্রিকেটারদের জন্য? তাদেরকে যদি সেট হওয়ার জন্যই 4-5-6 বছর সময় দেওয়া হয়, এটা তো আমাদের ক্রিকেটের জন্য একটা দুশ্চিন্তার বিষয়। কি বলবেন আপনি? স্ট্রেট ওয়েতে এবং কোনো অজুহাত নেই। তবে আমি আবারও বলছি, আপনি মাহমুদুল হাসান, জয় আর জাকির হাসানকে এর বাইরে রাখেন। এখন এই 5-7টা টেস্ট খেলে আপনি যদি তার কাছ থেকে মুশফিকুর রহিম হবার আশা করেন, তাহলে কিন্তু এটা একটা মানে কি বলবো, এটা একটা বোকা আমি ছাড়া আর কিছুই হবে। বাট রেস্ট অফ দ্য প্লেয়ার্স, লিটন দাস, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা, এবং আমি ব্যক্তিগতভাবে অনেক আশা করেছিলাম তারা নিজেদের ক্যারিয়ারকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টাটা করবে। বাট আপনাকে আমি বলে দেই, টেকনিক্যালি শান্ত এবং লিটন দাস কিন্তু মুশফিকের চেয়ে খুব খারাপ না। বাট আত্মনিবেদন, প্রচেষ্টা, স্পৃহাটা কমে যাবে। অবশ্যই কমে যাবে। তাই হয়েছে। আমি শুধু লিটন দাস, শান্তকেই দোষ দিব না। তারা যা না, যে বানের না, এখন পর্যন্ত হবে এই তাগিদ মাথায় রাখতে হবে। আমরা এখন পর্যন্ত কিন্তু সর্বোচ্চ পর্যায়ে উপনীত হইনি, আমরা মিডিওকার লেভেলে আছি। আমাকে আরো উন্নত ব্যাটিং শৈলী, ব্যাটিং সৌকর্য, ব্যাটিং সৃষ্টিশীলতা, সৃজনশীলতা বাড়াতে হবে। আত্মনিবেদনের জায়গা নিয়ে দিতে হবে। এই কথাগুলো লিটন দাসকে বোঝাতে হবে। এই তাহলেই উন্নতিটা আসলে সম্ভব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।